হাওড়া শরৎ সদনে বসেছে রথের মেলা, আর একটা দিন ছুটি, তাই চলে গিয়েছিলাম সেই রথের মেলাতে। অটোতে করে পৌঁছে গেলাম হাওড়া ময়দান। এই যে মেলার এন্ট্রান্সটা যদিও ওটা অতটা ভালো না, প্রচুর দোকান বসেছে, মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল। খেলনার দোকান, প্রচুর খেলনার দোকান ছিল, ঘুরে ঘুরে দেখছিলাম। কে কে মেলায় আসতে আমার মতো পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মেলাটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। ছোট বড় সবাই মেলাতে ঘুরতে এসেছে। মেলাটা কতদিন থাকবে জানি না, তাই চলে গিয়েছিলাম আগে ভাগে। এই যে একটা পাঁপড়ের দোকান, এই যে ওখানে কানের বিক্রি হচ্ছে, ছোটো ছোটো চাবি রিং বিক্রি হচ্ছে, এটা বইয়ের দোকান। এখানে আংটি বিক্রি হচ্ছে। এই যে একটা শাড়ির দোকানও বসেছিল, তবে আমার চোখ চলে যাচ্ছিল খেলনার দিকে। এই যে সানগ্লাসেরও দোকান বসেছে, এখানে ফুলের দোকান বসেছে, কাচের দোকান, মানে কাচের বাটি, গ্লাস, কাপ, নানা রকম দোকান। এই যে জিলিপি দোকান বসেছে, আর এই যে বসেছে সুইটকর্ন, আইসক্রিম। এই যে এখানেই বল খেললে একটা করে প্রাইজ পাওয়া যাবে। আর ছিল নাগরদোলা, প্রচুর নাগরদোলা ছিল, বেলুন ফাটানো যে জায়গাটা হয়, যদি আমি কোনো দিন ট্রাই করিনি। তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই জানিও। অনেকগুলো রাইড দেখলাম, বেশ ইচ্ছা করছিল আমারও উঠতে, কিন্তু ওঠা হয়নি। একটু দিনের বেলা গেছিলাম, মানে বিকালবেলা করে গেছিলাম, তাই অতটা অন্ধকার হয়নি। ছিল স্প্রিং পটেটোর দোকান, আর ছিল একটা মকটেলের দোকান। মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, চোখ চলে যাচ্ছিল নাগরদোলার দিকে। তো যাই হোক, আমাকে তো আর নাগরদোলাতে নেবে না। ছিল চপের দোকান, মোমোর দোকানও বসেছিল, পিৎজার দোকান বসেছিল, আর ছিল কিছু চাটের দোকান, এই জন্য নানা রকম হাঁড়িকুড়ির দোকান। তবে আমার চোখ চলে যাচ্ছিলো সেই খেলনার দোকানের দিকে। আইসক্রিমের দোকানও বসেছিল। ট্যাটুও করাচ্ছিল অনেকে বসে। এগুলো ছিল ফ্রিজ ম্যাগনেটে। এই যে চাবি রিংগুলো কি সুন্দর লাগছে না? আমি এখান থেকে এই আদিযোগীর চাবি রিংটা কিনেছি, আর এই একটা পুতুলের চাবি রিংও কিনেছি, আর এই ফিল্টারটা কিনেছি। মেলায় যাবো আর জিলিপি কিনবো না সেটা তো কখনো হয় না, তাই বেশ কিছু জিনিস কিনে নিলাম। এইভাবেই মেলাটা কাটালাম, বাড়ি ফিরে এলাম, টাটা।